হ্যালো এভরিওয়ান, এর আগের ক্লাসে আমি এ এবং এন এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং এক্সারসাইজ করে দিয়েছি, আমি প্র্যাকটিস করাচ্ছি, আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি। আজকের যে ক্লাসে আমরা দির ব্যবহার সম্পর্কে আলোচনা করব। লেটস গেট স্টার্টেড। দির ব্যবহার নির্দিষ্ট করে বুঝালে, নির্দিষ্ট করে কোনো কিছু বোঝালে বলা হচ্ছে এই বই, আর নির্দিষ্ট করে বলছে ওই বই। আই হ্যাভ এ বুক, আমার একটা বই আছে, আর বইটি তখন নির্দিষ্ট করে বুঝালে তখন দা বসে। এখানে আমরা একটু ক্লিয়ার করে দিচ্ছি। নির্দিষ্ট করে বুঝালে সিঙ্গুলার প্লুরাল উভয় নাউনের পূর্বে দা বসে। যেমন এখানে চেয়ারম্যান বলা হয়েছে, ড্যাশ চেয়ারম্যান ইজ ভেরি কাইন্ড। তাহলে এখানে চেয়ারম্যান নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, এই চেয়ারম্যানটা খুব দয়ালু, খুবই দয়ালু। তাহলে এখানে অবশ্যই চেয়ারম্যান এখানে দি ব্যবহৃত হবে, দি। এটা সিঙ্গুলার নির্দিষ্ট করে। আর এখানে বলা হচ্ছে প্যাসেঞ্জার্স, অনেকগুলো প্যাসেঞ্জার এবং নির্দিষ্ট করে বোঝানো হয়েছে যে ওই প্যাসেঞ্জারগুলো, তখন তার আগেও কিন্তু আমাদের দি বসবে। তাহলে নির্দিষ্ট করে, সেটা সিঙ্গুলার সেটা প্লুরাল হোক, তার আগে দি বসে। যেমন চেয়ারম্যান একজন, এখানে নির্দিষ্ট করে বলা হয়েছে। প্যাসেঞ্জার্স অনেকগুলো, সেখানে নির্দিষ্ট করে বলা হয়েছে, এখানে দি বসছে। নাম্বার 2, পৃথিবীতে একটি আছে বুঝালে, যেমন একটি পৃথিবী, একটি পৃথিবী কয়টা? একটি। সূর্য কয়টা? একটা। আকাশ কয়টা? একটা। তাহলে পৃথিবীতে একটি আছে বুঝলে তার আগে দি বসে। যেমন এক্সাম্পল এখানে আছে ড্যাশ স্কাই ইজ ভাস্ট, তাহলে এখানে স্কাই আসে একটা পৃথিবীতে, তাহলে এখানে হবে দি স্কাই ইজ ভাস্ট। নাম্বার 3, বিখ্যাত কোনো কিছু, ধর্মগ্রন্থ, মহাকাব্য, সংবাদপত্র, সাগর, মহাসাগর, নদী এর পূর্বে সাধারণত দি বসে। বিখ্যাত কোনো কিছু বলতে বোঝাচ্ছে, এবং তাজমহল একটা বিখ্যাত কিছু, এবং টাইটানিক এটা বিখ্যাত কিছু। ধর্মগ্রন্থ কখনো বলা হচ্ছে তা হোলি কোরআন, কোরআন একটা ধর্মগ্রন্থ, পবিত্র গ্রন্থ, তার একটা বিষয়। সংবাদপত্র যদি থাকে আমরা, যেমন ডেইলি, ডেইলি সান, দ্য অবজারভার, এগুলো সংবাদপত্র আগে আমাদের দা বসে। উদাহরণ দিচ্ছি এখানে, ড্যাশ তাজমহল লুকস ভেরি বিউটিফুল। তাহলে এখানে তাজমহল একটা বিখ্যাত জায়গা, বিখ্যাত কোনো কিছু, এখানে আমাদের অবশ্যই দি বসে। এখানে প্রত্যেকটি শব্দ রয়েছে, রমণতাক, মহাকাব্য, তার সংবাদপত্র, সাগর, মহাসাগর, নদী, সবগুলোর আগে দি বসে। নাম্বার 4, সুপারলেটিভ ডিগ্রি। আমরা সুপারলেটিভ ডিগ্রি বলতে কি বোঝা যায়? সুপারলেটিভ মানে যেগুলো শব্দের শেষে সাধারণত ইএসটি থাকে, যেমন স্মলেস্ট, ডিয়ারেস্ট, নিয়ারেস্ট, বেস্ট। এই যে এখানে বেস্ট কথাটা আছে, ইএসটি আছে, এগুলোর পূর্বে সাধারণত আমাদের দি বসে। যেমন হি ইজ ড্যাশ বেস্ট বয় ইন দ্য ক্লাস, তাহলে এখানে ইএসটি আছে, এটা একটা সুপারলেটিভ ডিগ্রি, অবশ্যই এখানে আমাদের দি বসবে। যেমন হি ইজ স্মলেস্ট পারসন ইন দ্য প্লেস, তাহলে এখানে আমাদের স্মলেস্ট আছে, ইএসটি, এখানে আমাদের দি বসবে। নাম্বার 5, তারিখ যদি থাকে আমার তার আগে দি বসবে। জাতি, জাতি মানে কি? যেমন বাঙালি জাতি, ইংরেজি জাতি, এরকম মাথা বুঝালে আমাদের তার আগে যে গ্যাপ থাকবে তার আগে দি বসবে। যেমন এখানে বলা হচ্ছে হি অ্যারাইভড ওয়ান ড্যাশ, এটা তারিখ বুঝাচ্ছে 10th জানুয়ারি, তাহলে আমাদের অবশ্যই এখানে দি বসবে। একটা ড্যাশ ইংলিশ আর ব্রেভ ন্যাশন। ইংলিশ হলো এখানে ভাষা বুঝায়, ইংলিশ কিন্তু একটা জাতি বোঝানো হয়েছে। আমি বলেছিলাম যে জাতি বুঝায় তার আগে কি বসবে? দি বসবে। আর ইংলিশের পরে এখানে ভার্ব কি আছে? প্লুরাল আছে, তাহলে এখানে ইংরেজিরা বলা হয়েছে, এই জন্য তার আগে দি বসবে। নাম্বার 6, এটা এই রুলটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় সাধারণত থাকে এবং খুব ইম্পর্টেন্ট একটা রুল। নাম্বার 6, অফ এর আগে গ্যাপ থাকলে তার আগে দি বসে। এখানে যেহেতু গ্যাপ আছে, ড্যাশ ম্যাঙ্গো অফ রাজশাহী ইজ টেস্টি, তাহলে এখানে অফ আছে, অবশ্যই অফের আগে কি আছে? গ্যাপ আছে, তাহলে আমাদের আমি রুল বললাম যে অফের আগে যদি গ্যাপ থাকে তার আগে দি বসে। দ্য ম্যাঙ্গো অফ রাজশাহী ইজ টেস্টি, যদি বলা হয় দ্য লিচি অফ দিনাজপুর ইজ টেস্টি, তাহলে অফ এর আগে যদি গ্যাপ থাকে আমাদের সেখানে দি বসবে। নাম্বার 7, অ্যাডজেক্টিভের পরে ভার্ব প্লুরাল হলে তার আগে দি বসে। এখানে আমাদের গ্যাপ আছে, অ্যাডজেক্টিভ কি? দোষ গুণ, রিচ, ধনী, ধনীর পরে কি আছে? ভার্ব প্লুরাল আছে, আর আছে, তো যেহেতু এখানে আর আছে, এখানে অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভের আগে গ্যাপ আছে, তাহলে এখানে আমাদের দি বসবে। দ্য রিচ, দ্য পোর আর হ্যাপি ইত্যাদি। নাম্বার 8, কোনো শব্দের, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোনো শব্দের পুনরাবৃত্তি হলে একটা শব্দ আছে, আবার সেই শব্দগুলো দেখা যাচ্ছে পরবর্তী প্যাসেজে আছে, গ্যাপ আছে, এবং সেগুলো শব্দের আগে আমাদের দি বসবে।
শব্দের পুনরাবৃত্তি হলে পরের শব্দের আগে দি বসবে। যেমন এখানে एग्जांपल আমরা এখানে কি দিচ্ছি, আমি এখানে আই স এ ম্যান, তাহলে আই ম্যান। আবার এখানে কি আছে, ড্যাশ ম্যান, তাহলে একটা শব্দ আছে, এটার পুনরাবৃত্তি হচ্ছে, তাহলে পুনরাবৃত্তি হলে পরবর্তী যতগুলো শব্দ থাকবে তার আগে দি বসবে। যেমন আই স এ ম্যান, দ্য ম্যান ওয়াজ আমেরিকান, তাহলে আই স এ ফিল্ম, আবার আছে দ্য ড্যাশ দ্য ফিল্ম ওয়াজ ইন্টারেস্টিং, তাহলে তারপরে ফিল্মের আগে দি বসবে। তাহলে এইভাবেই যদি আমরা দির ব্যাপারটা আলোচনা করতে, আমরা এই রুলসগুলো যদি ভালোভাবে আমরা আয়ত্ত করতে পারি, তাহলে পরবর্তী যে আমি প্যাসেজটা দেব একটু পরে, তাহলে আমাদের এই প্যাসেজ করতে আমাদের সহজ হবে। এই টিপসগুলো, এই রুলসগুলো আমাদেরকে আগে জানতে হবে। আমরা এখন একটা প্যাসেজ দিয়ে আমরা একটা আরো ক্লিয়ার করব। এতক্ষণ আমরা দির রুলসগুলো আমরা জানলাম, সেটা আমরা একটা প্যাসেজ করে আমরা সেটাকে প্রয়োগ করে আমরা এটাকে দেখাবো, আরো ক্লিয়ার করব, সহজ করব। আমরা প্যাসেজটা পড়ি। ইট ওয়াজ 1 এপ্রিল 10, 1912 dash Titanic started for Newark, Southampton. At the time she was dash largest ship in dash world. 4 days after setting out, while dash Titanic was sailing across dash ice water of North Atlantic, a huge iceberg was suddenly spotted by the lookout. একটা প্যাসেজ। এর আগে আমি যে ডির ব্যবহারগুলো আলোচনা করলাম, যে রুলসগুলো বলছি, প্রত্যেকটা রুলস এখানে প্যাসেজে প্রয়োগ করতে হবে এবং প্রত্যেকটা রুলস এর মধ্যে আছে। আমরা এখানে দেখি ড্যাশ আছে, গ্যাপ আছে, এখানে টাইটানিক আছে। টাইটানিক একটা বিখ্যাত জাহাজ, নাম করা জাহাজ। তাহলে বিখ্যাত কিছু থাকলে, আমি একটু রুলসে বলে দিয়েছিলাম, বিখ্যাত কিছু থাকলে তার আগে দি বসে এখানে, তাহলে এখানে দ্য টাইটানিক বসছে। পরে কি আছে আপনার গ্যাপ, শি ওয়াজ লার্জেস্ট। এখানে আমরা বলেছিলাম যে সুপারলেটিভ ডিগ্রি, যে সুপারলেটিভ ডিগ্রি যেগুলো শব্দ শেষে ইএসটি থাকবে এবং তার আগে যদি গ্যাপ থাকে, এখানে যেহেতু লার্জেস্ট ইএসটি আছে এবং তার আগে গ্যাপ আছে, এখানে আমাদের দি বসবে। তাহলে এখানে টাইটানিকের আগে কি বসলো, দি বসলো। এখানে লার্জেস্ট আগে দা বসলো। দ্য লার্জেস্ট শিপ ইন ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড মানে পৃথিবী, পৃথিবী কয়টা, একটা, এখানে দা বসলো। 4 days after setting out, while, আবার টাইটানিক আছে, পুনরাবৃত্তি আছে এবং টাইটানিক একটা বিখ্যাত একটা জাহাজ, এখানে বসবে দা। দ্য টাইটানিক ওয়াজ সেলিং অ্যাক্রস আইস, এখানে আমি বলছিলাম অফ থাকলে অফের আগে কি থাকবে, গ্যাপ থাকবে, তাহলে অফের আগে গ্যাপ আছে, তাহলে কি হবে এখানে দা। দ্য আইস ওয়াটার অফ নর্থ আর আটলান্টিক, একটা মহাসাগর যেটা, এবং মহাসাগরের নাম থাকলে সেখানে দি বসবে। আমি এর আগে কিন্তু সব কথা বলেছি এবং প্রত্যেকটা গ্যাপের পরে কিন্তু সেই রুলসগুলো এখানে প্রয়োগ করছি। এই হিউজ আইসবার্গ ওয়াজ সাডেনলি স্পটেড বাই দ্য লুকআউট। তাহলে এই যে আমাদের রুলসগুলো আমরা কথা বললাম, প্রত্যেক 3টে ক্লাস দিয়েছি একটা আর্টিকেল সম্পর্কে, এ এন ডি, এটার আলাদা ক্লাস দিয়েছি, এন এর একটা ক্লাস নিয়েছি, ডি এর একটা আলোচনা, প্রত্যেকটা আলোচনা করে আমি তার এক্সারসাইজ দেখেছি এবং ক্লিয়ার করে দিয়েছি। আশা করছি আমরা এই 3টে ভিডিও যদি ভালোভাবে করি এবং এক্সারসাইজ করি, ইনশাআল্লাহ আমরা আর্টিকেল সম্পর্কে আর কোনো সমস্যা হবে না। ইনশাআল্লাহ আমরা বেশি বেশি পড়বো, বেশি প্র্যাকটিস করবো, তাহলে আমাদের সম্ভব, আমাদের সহজ হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।